আজকে আপনাদের 32তম ক্লাস। আজকে আমরা বলেছিলাম যে কয়েকটা ক্লাস আমরা লোগো ডিজাইন শিখব, কারণ আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লোগোটাই গুরুত্বপূর্ণ। বাকি ডিজাইন আস্তে আস্তে শিখে যাওয়া যাবে, সমস্যা নেই। এখন আমরা কয়েকটা ক্লাস লোগো ডিজাইনের উপর রাখবো। তো এখানে খেয়াল করেন, আজকে ভিনটেজ লোগো ডিজাইন। ভিনটেজ মানে পুরাতন লোগো, ভিনটেজ মানে পুরাতন লোগো। টিউটোরিয়াল ইন ইলাস্ট্রেটর আমি দেখাই। ভিনটেজ লোগো আজকেও একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে। ভিনটেজ লোগো কেন শিখবেন? কারণ এর চাহিদা আছে। আপনাদের সরাসরি কাজের আমি কিভাবে কাজ করি ওইগুলো সম্পর্কে আপনাদের একটু দেখাবো, তাহলে আপনাদের কাজের প্রতি অনুপ্রেরণা আসবে, আগ্রহ বাড়বে। আমি দেখেন, আজকে দুইটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, এর ভিতরে একটা ছিল ভিনটেজ লোগো ডিজাইন নিয়ে। ওইটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা না, এটা না, এই যে এ হচ্ছে আই ইউজড। এ আজকে হচ্ছে সকাল 8:30টায় আমাকে মেসেজ দেয়। এই যে 25 অক্টোবর, আজকে 25 অক্টোবর সকাল 8:28 মেসেজ দেয়। বলছে আই ইউজড এআই টু ক্রিয়েটেড এ লোগো। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা আপনারা অলরেডি শিখছেন, গত ক্লাসে প্র্যাকটিস করলেন। এ লোকাল গ্রাফিক্স ডিজাইনার ক্লিন ইট আপ ফর মি, হাউএভার আই নিড এ সাবমার্ক অ্যান্ড ব্র্যান্ড কিট বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য কালার কোড ফন্ট। মানে দেখছেন, এ লোগো বানিয়েছে, কিন্তু লোগো বানাইলে কি হবে, ওর কালার কোড লাগবে, ওর হচ্ছে ফন্ট লাগবে, কি ফন্ট ব্যবহার করবে এগুলো লাগবে। তারপর হচ্ছে নিড এ প্রফেশনাল লাইক ইউর সেলফ টু হেল্প মি, মানে আমার কাছ থেকে ওর প্রফেশনালভাবে ডিজাইনগুলো নেওয়ার ইচ্ছা, এবং কমপ্লিট ব্র্যান্ড, ওর কমপ্লিট ব্র্যান্ডিং অ্যান্ড লুক। যাই হোক, ওর কমপ্লিট ব্র্যান্ডিং প্রয়োজন। তারপর আমার অটো মেসেজটা চলে যায়, তারপর আমি ওকে রিপ্লাই দিই, এবং এই যে ওর এই রিপ্লাইটাও দিয়েছি আমি চ্যাট জিপিটির সাহায্যে। চ্যাট জিপিটিকে বলেছি, ওর এই কথাটা কপি করেছি। দেখেন, আমি আপনাদের সাথে সব কিছু খোলামেলাভাবে বলবো। এখানে প্রথমে আমি ওকে বললাম, হ্যালো, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ইউর ওয়ার্ক, তোমার কাজটি করতে আমি আগ্রহী, তোমার ডিজাইনগুলো করতে। সেন্ড মি ইউর লোগো, মানে ও যে লোগোটা বানিয়েছে ওই লোগোটা আমি চেয়েছি। বেশিরভাগ সময় কি হয়, ক্লায়েন্টরা টাইমলি রেসপন্স করতে চায় না। তো সেক্ষেত্রে টাইমলি রেসপন্স করতে চায় না বলতে, আমারই লেট হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম। 8:28 মেসেজ দেয়, আমি রিপ্লাই দিচ্ছি হচ্ছে এই যে 8:59, মানে আধা ঘন্টা পর। একই সময় হয়তো আরও কয়েকজনকে মেসেজ দিয়েছে। তারপর আমি এই রিপ্লাইটা দিচ্ছি হচ্ছে এআইয়ের সাহায্যে। এআইকে ওর যে মেসেজটা, এই মেসেজটা আমি কপি করলাম, করে চ্যাট জিপিটিকে বললাম যে এটা একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি তার ডিজাইনগুলো করে দিতে চাই। একদম কথাগুলো বুঝবেন, আমি তার ডিজাইনগুলো করে দিতে চাই, আমি তার এই টেক্সটের আমি কি রিপ্লাই দিব। ও একদম আমাকে এই মেসেজটা সুন্দর করে দিয়েছে, আর এই মেসেজটা পড়লে আপনারা বুঝতে পারবেন একদম যৌক্তিক এবং ক্লায়েন্টকে কনভিন্স করার মতো একটা উত্তর। এবং আমি ওকে বলি, এই রিপ্লাইটা পাঠাই চ্যাট জিপিটির সাহায্যে। আচ্ছা, যাই হোক, আমি যেটার কথা বলছিলাম, আজকে যে ক্লাসের টপিকস, এই ক্লাস সম্পর্কে একটু বলি। এই ক্লায়েন্টরা, এটা হচ্ছে মেক্সিকোর, এই ক্লায়েন্টটা মেক্সিকোর। তো এ ওই অন্য ভাষায় কথা বলেছে, আমি ওইটা একটু ট্রান্সলেট করি, তাহলে বোঝাতে পারবো। এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, খেয়াল করেন, এখানে রয়েছে ইংলিশ, এখানে রয়েছে বেঙ্গলি। তো আমার ওইটা তো অন্য ভাষা, তাই না? তো
তো যখন আমি বুঝতে পারবো না আসলে ওটা কোন ভাষা, তখন আমি এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ করব, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, বাংলাও করতে পারি। তো এখানে আমি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আর এখান থেকে ওই মেসেজটাই যে হোলা, হোলা মানে হ্যালো। তারপরে এই যে এই কথা, এটা হচ্ছে স্প্যানিশ ভাষা। এই যে এখানে আবার ডিটেক্ট করেছে, এটা স্প্যানিশ ভাষা। লিটিল অ্যাবাউট মাই প্রজেক্ট, আই ওয়ান্ট টু টেল ইউ এ লিটিল অ্যাবাউট মাই প্রজেক্ট, দ্য নেম ইজ, এই যে লোগোর নাম হবে হচ্ছে ফোগন রকেরো, এটা হচ্ছে রকার ফ্রাই। আই ওয়ান্ট এ লোগো উইথ এ 80 ভিনটেজ, মানে 80-র দশকের পিছনে সিয়াম, তাও কথা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো আই ওয়ান্ট এ লোগো উইথ এ 80-র দশকের ভিনটেজ ভাইব হবে। মানে ভিনটেজ মানে মনে রাখবেন এটা হচ্ছে পুরাতন ঐতিহ্য, পুরাতন আমলের লোগো হবে। ওখানে একটু মানে ছিদ্র ইফেক্ট থাকতে পারে বা এরকম জাতীয়। আপনারা ভিনটেজ লোগো লিখে আজকে হচ্ছে রিসার্চ করবেন নিজে থেকে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ওয়ার্ম অ্যান্ড উইথ এ রক টাচ, এনার্জি অ্যান্ড গুড ভাইবস, নাথিং এগ্রেসিভ কিছু না। উই সেল ফাস্টফুড, ওরা ফাস্টফুড বিক্রি করে, হামবার্গার, হটডগ, উইংস, মিল্কশেক ইত্যাদি। এরপর হোয়াট আই নিড, 3 লোগো প্রপোজাল, নো মাস্কট। 3টা লোগোর কনসেপ্টস আছে, মানে একই লোগো 3টা ভেরিয়েশন করে তার সামনে উপস্থাপন করতে হবে। 3 প্রেজেন্টেশন, হরিজেন্টাল, ভার্টিক্যাল, তারপর হচ্ছে স্কেচ। আচ্ছা, হরিজেন্টাল ভার্টিক্যাল বলতে কি বোঝায়? উলম্ব এবং আনুভূমিক, তাই না? এখানে আমি আপনাদের গত ক্লাসেই যেন বলছিলাম, একই লোগো 2 রকমভাবে ক্লায়েন্টকে দিতে হতে পারে। পাশে আইকন রেখে ডান সাইডে নাম হবে, এটা হচ্ছে একরকম, আর একটা উপরে আইকন রেখে নিচে নাম। এটা বুঝতে পারছেন? গত ক্লাসে এটা বুঝাইছিলাম। তো একই লোগো ওর ওইভাবেও প্রেজেন্টেশন করে দেখাতে হবে, কারণ লোগো হয়তো বিভিন্ন জায়গায় ব্যবহার করবে। আচ্ছা, এবং রাউন্ড স্ট্যাম্পে কেমন দেখায়? দেখা যাচ্ছে আপনার লোগো বানালেন, ওটা আবার যদি সম্ভব হয় ওই আমার স্ট্যাম্পের একটা মোকআপও আছে, আপনার স্ট্যাম্পের মোকআপ ডাউনলোড করে ওটা একটা বৃত্তের ভিতরে দিয়ে রাখলেই হবে। আচ্ছা, এখানে দেখাতে গেলে এখন অন্যদিকে হয়ে যায়, টপিকসে থাকি। আচ্ছা, যেখানে ছিলাম, তো ভিনটেজ লোগো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, কারণ এর চাহিদা আছে মার্কেটে, ঠিক আছে? তো এখন আসি, আমি সরাসরি একটা কাজ আপনাদের দেখাবো। এখন একটা ক্লায়েন্টের আমার আরেকটা অ্যাকাউন্টে, এটা ছিল এই অ্যাকাউন্টটা, এখানে রাত ধরে 2টা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে। এর ভিতরে হয়তো অর্ডার পেতে পারি, ওদের সাথে কমিউনিকেশন করে কনভিন্স করতে পারলে অর্ডার হয়তো পেতে পারি। এখন এই অ্যাকাউন্ট, এটা আমার বাসার কম্পিউটার, আমি রিমোট কন্ট্রোলে অ্যাক্সেস নিয়েছি। এটা $125 একটা অর্ডার। দেখেন, এই অর্ডারটা কমপ্লিট করলে আমি পাবো $100, $25 মার্কেট প্লেস কমিশন কাটবে। এই $100 11,000 সামথিং থাকে, 11,700 টাকা মতো থাকে, তো প্রায় 12,000 টাকা। এই 12,000 টাকা ইনকাম করতে আমি মনে করি একদিনই যথেষ্ট। একদিন যদি আমি ভালোভাবে পরিশ্রম করি, একদিন মানে এমন না যে 24 ঘন্টা, এমন না 12 ঘন্টা, আমি যদি ভালোভাবে পরিশ্রম করি 6 ঘন্টায় যথেষ্ট। 6 ঘন্টার ভিতরে আমি এর কাজ উঠাই দিতে পারবো। 6 ঘন্টা 12,000 টাকা, শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? এই পর্যায়ে আসতে হলে আপনাদের অনেক কাঠখড়ি পোড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, খেয়াল করেন, এখানে আবার ইন্টারফেস চেঞ্জ হয়েছে, এখন মেসেজ অপশন ডান সাইডে চলে এসেছে। ক্লায়েন্ট আমাকে কি মেসেজ দিয়েছিল এবং তারপরে কিভাবে আমি তাকে কনভিন্স করে অর্ডারটা নিই, খেয়াল করেন। উনি আমাকে মেসেজ দেয় 23 অক্টোবর রাত 10:25, 10টা না 8:25, তাই তো? 18টা 6টা, তাই না? হ্যাঁ, রাইট। হাই, I would like to get the price for a logo and restaurant.
ও শুনতে চাচ্ছে, প্রথম মেসেজ ছিল ও যে ও প্রাইসটা শুনতে চাচ্ছে লোগো ডিজাইনের জন্য, একটা লোগো ডিজাইনের জন্য ও প্রাইস শুনতে যাচ্ছে। তো আমার অটো মেসেজ তার সামনে চলে যায়, এটা আমার পাঠানো লাগে না, অটোমেটিক চলে যায়। এরপর ও আমার এই প্রশ্নের উত্তর এক এক করে দিচ্ছে। এই যে 1 নাম্বার লোগোর নেম, আমি তো এটা অটো মেসেজে জিজ্ঞাসা চিহ্ন হিসেবে দেওয়া রয়েছে। তো লোগোর নাম হচ্ছে ড্যাডিস বার্গার গ্রিল রেস্টুরেন্ট, এটা হচ্ছে ওর লোগোর নাম। আই থিঙ্ক ইন সামথিং প্রফেশনাল নন এ ম্যান, মানে ওর লোগোতে মানুষ থাকবে না। উইথ এ বার্গার অর এ মাস্টুসি মানে গোফ, এখানে বার্গার অথবা লোগো থাকবে এরকম কিছু বলতে চাচ্ছে, এই বার্গার অথবা গোপ থাকবে লোগোতে, এরকমটা বোঝাতে চাচ্ছে। তারপর আমি তাকে হ্যালো দিই, তারপরে ও হাই দেয়। এরপর ডু ইউ জাস্ট এ লোগো অর ব্র্যান্ডিং অ্যাজ ওয়েল, আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার কি শুধুমাত্র লোগো দরকার নাকি ফুল ব্র্যান্ডিং দরকার, জাস্ট ব্র্যান্ডিং দরকার। হোয়াটস দ্য এস্টিমেট ফর অল, ও আমাকে জিজ্ঞেস করছে পুরোটার প্রাইস কত, এস্টিমেট মানেও বলা যায় প্রাইস। তা আমি ওখানে ওর উত্তর দিলাম, ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর রেস্টুরেন্ট ফুলি ব্র্যান্ডেড ইউ ক্যান অর্ডার মাই প্রিমিয়াম প্যাকেজ, এটার প্রাইস হচ্ছে $125। তো ডু ইউ ওয়ান্ট ফুল ব্র্যান্ডিং অর জাস্ট এ লোগো, তারপরে আবার জিজ্ঞাসা করলাম লেটস স্টার্ট দ্য লোগো ফার্স্ট, ও বললো প্রথমে তুমি লোগোটাই শুরু করো। সো উই ক্যান ডু এ ব্র্যান্ড এনি টাইম ইন অল রাইট, মানে ওর আসলে এখনও মেনুটাও রেডি নাই। তা বলছে যে প্রথমে লোগো বানাই, তারপর হচ্ছে বলছে যে আমি ব্র্যান্ডিং বা অন্যান্য ডিজাইন যা আমি পাবো সেটা কি অন্য যে কোনো সময় পেতে পারি। আমি বললাম হ্যাঁ তুমি যে কোনো সময় পেতে পারো। এরপর আমি ওকে বললাম যে তোমার ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত বলো আমাকে। তারপরে ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন সেটা আমাকে শো করো। এরপর উনি আমাকে বলে উই আর বেসড ইন পর্তুগাল, সো উই হ্যাভ ইন রেস্টুরেন্ট দেন আওয়ার ফার্স্ট লোগো আই ডিড নট লাইক মাস বিকজ ইটস টু মাচ ইনফরমেশন ইন ওয়ান, সো আই লুকিং এ সফটিকেট লোগো টু এ প্রপার রেস্টুরেন্ট। আচ্ছা, এর কথাটা আমি বোঝাই আপনাদের। এখানে ও বলতে চাচ্ছে যে আমার একটা অলরেডি লোগো বানানো আছে, যা মানে অনেক কমপ্লিকেটেড, অনেক জটিল, একই লোগোর ভিতরে অনেক বেশি জিনিস অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি এটাকে প্রফেশনাল করতে চাই। প্রফেশনাল মানে সিম্পল, প্রফেশনাল মানে একদম সিম্পল, একবারে যেন তার লোগোটা চেনা যায়, বোঝা যায়। তারপরে আমি ওকে দিলাম যে তাহলে তুমি প্রিভিয়াস লোগোটা আমাকে দেখাও। দ্যাটস ইজ আওয়ার লোগো বাট ফর মাই সেলফ ইটস টু ইনফ্যান্ট। তো ওদের এইটা হচ্ছে লোগো, এখানে অনেক বেশি কমপ্লিকেটেড। এবং এই যে ড্যাডিস বার্গার গ্রিল, এটা ওদের আগের লোগো। তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুমি অর্ডার করো। ওকে, সো ইউ ক্যান সেন্ড অর্ডার। ও বলছে যে আমাকে অর্ডার পাঠাতে, অর্ডার পাঠানো বলতে অর্ডার করার লিঙ্ক। তারপরে আমার গিগের লিঙ্ক দিলাম। গিগ বলতে আমি যে কাজ করি, আমার একটা প্রেজেন্টেশন আছে, আমার প্রমাণ হিসেবে একটা প্রেজেন্টেশন আছে, আমি এই ধরনের কাজ পারি, তো ওইটার। তারপর ইউ ক্যান প্লেস অর্ডার, তারপরে প্লেস অর্ডার করতে চাচ্ছিল। তারপরে দ্য ফুল ইটস দিস ওয়ান, ও বলতে চাচ্ছে যে ফুল ব্র্যান্ডিংয়ের জন্য এইটা। এখানে দেখেন ইউরোতে দেখছে, 113 ইউরোতে। তো অর্ডার করার ইন্টারফেস, তারপরে আমি বললাম হ্যাঁ এটা অর্ডার করার ইন্টারফেস। তারপর ও অর্ডার করলো। আচ্ছা, ও আবার জিজ্ঞাসা করলো সোশ্যাল মিডিয়া কিট কি। সোশ্যাল মিডিয়া কিট কি হচ্ছে পোস্ট ডিজাইন, তাই না, পোস্ট আর কাভার ডিজাইন। তো এরপর আমাকে শুনছে যে কতদিন সময় লাগবে। আমি বললাম 1 সপ্তাহ। আমি টাইম বেশি করে নিই, কারণ ওরা হচ্ছে অনলাইন বেশি থাকে না। তারপরে বললো 10 মিনিটের ভিতরে আমি অর্ডার করছি। তারপরে অর্ডার করে বলে ডান। এই হচ্ছে পুরো কনভারসেশন। এবং আজকে সকালে বলছি কেন, 2টায়। আচ্ছা, একটা বায়ার আমাকে মেসেজ দিয়েছে, আমি একটু দেখাই ওই অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে বলছে হাউ ইজ গোয়িং। আজকে বলছে অলরেডি 2 দিন কাটিয়ে ফেলাইছি।
আমি ব্যস্ততার জন্য কাজটা এখনও ধরতে পারিনি, আজকে ধরবো ভাবছি। এবং ও বলছে যে কাজটা কত দূর এগোলো বা কেমন চলছে। আমি বললাম যে আপনার কাজটা চলমান রয়েছে, আজকের ভিতরে কিছু লোগোর কনসেপ্ট তোমাকে দেখাবো। তারপরে বলছে গ্রেট, থ্যাংক ইউ। এটা বলছে কয়টায়? 14:20, মানে 2:20 আজকে যে একটু আগে উনি আমাকে মেসেজ দিয়েছে। তো এই হচ্ছে আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করে থাকি। আচ্ছা, এখন আরেকটা বায়ার মেসেজ দিয়েছে, দেখেন এটাই যে সকালে যে বায়ারটা আমাকে মেসেজ দিয়েছে, এআই জেনারেট লোগো বানাইছিল, যে একটু আগে বললাম না, ও এখন আমাকে রিপ্লাই দিয়েছে। এই যে ওদের এটা হচ্ছে লোগো, এটাকে আরও প্রফেশনাল করতে চায় এবং এই ফন্ট হয়তো চেঞ্জ করে একটা মানসম্মত ফন্ট দিতে চায়। ওকে, আমি ওকে এখন জিজ্ঞাসা করি কিছু প্রশ্ন। হ্যাঁ, দেখেন কমিউনিকেশন, আপনি ইংরেজি পারেন না ব্যাপার না, এই যে এখানে বাংলা, এখানে ইংরেজি। আপনার এই লোগোটা কি একই রকম থাকবে, জাস্ট ফন্ট এবং কালার চেঞ্জ করব, নাকি আমি নতুনভাবে আপনাকে ডিজাইন করে দিব? এবং আপনার কি শুধুমাত্র লোগো ডিজাইন প্রয়োজন নাকি ফুল ব্র্যান্ডিং প্রয়োজন? তো এখানে আপনাকে আবার এই বাংলাটা তো একই ধারায় বলা হয়েছে, এটাকে আমরা একটু গ্রামার ঠিক করার চেষ্টা করি। আপনার এই লোগোটা কি একই রকম থাকবে? এখানে হবে জিজ্ঞাসা চিহ্ন। জাস্ট ফন্ট এবং কালার চেঞ্জ করব নাকি আমি নতুনভাবে আপনাকে ডিজাইন করে দিব? এখানেও জিজ্ঞাসা চিহ্ন, গ্রামার ঠিক করতে হবে। এখানে এবং কথাটা বলার দরকার নেই। আপনার কি শুধুমাত্র লোগো ডিজাইন প্রয়োজন নাকি ফুল ব্র্যান্ডিং প্রয়োজন? এখানেও জিজ্ঞাসা চিহ্ন। তো এই কথাগুলো, আচ্ছা আমি ইংরেজিটাও একবার পড়ে নিব, কারণ অনেক সময় বাংলার সাথে ইংরেজি মেলে না। উইল ইউর লোগো স্টে দ্য সেম? শুড আই জাস্ট চেঞ্জ দ্য ফন্ট অ্যান্ড কালার, অর জাস্ট শুড আই ডিজাইন ইট ফর ইউ ইন এ ফিউ ওয়ে? ডু ইউ নিড জাস্ট এ লোগো ডিজাইন অর ফুল ব্র্যান্ডিং? আচ্ছা, এখানে আমি কি বলেছিলাম? আচ্ছা, শুড চেঞ্জ দ্য ফন্ট অ্যান্ড কালার, অর শুড আই চেঞ্জ ইট নিউ ওয়ে? হ্যাঁ, ঠিক আছে, ট্রান্সলেট ঠিক আছে। এইবার আমি ওর রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওর প্রশ্নটাই দেখি। আচ্ছা, হ্যাভ এ কমপ্লিট ব্র্যান্ড লুক। আচ্ছা, ওর কমপ্লিট ব্র্যান্ড লুকই প্রয়োজন। আমার তো ওর আগের প্রশ্নটা, মানে ওর আগের কথাটা আমার দেখে নেওয়া উচিত ছিল। এবার আমি বলি, এই যে এখানে আমার কিছু অটো মেসেজ আছে, এর ভিতরে অর্ডার নামে একটা অটো মেসেজ, আমি ওইটা যদি চাপ দিই, এই যে অর্ডার, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে একটা মেসেজ সাজানো আছে। এই যে ও কি লেখছে, সেট করছে, ঠিক আছে। আচ্ছা, আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস লোগো, না এখানে অন দিস প্রজেক্ট বলা যেতে পারে, যেহেতু ফুল ব্র্যান্ডিং। অন দিস প্রজেক্ট, ইফ ইউ অর্ডার ফ্রম ওয়ান অফ মাই প্যাকেজ আই ক্যান স্টার্ট ইউর ডিজাইন। এখানে লোগো দিলে জাস্ট লোগো হয়ে যায়। ইউর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড, আই রিকমেন্ড অর্ডার প্রিমিয়াম প্যাকেজ টু গেট ম্যাক্সিমাম সার্ভিস। এই মেসেজটা ওকে পাঠায়। এইবার অর্ডার করার জন্য আমি আমার গিগের লিঙ্কটা পাঠাবো। আচ্ছা, এখানে আমার গিগের লিঙ্কটা এখানে ক্লিক করে, এই যে এখান থেকে শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক, এখান থেকে কন্ট্রোল ভি, এই যে আমি ওকে গিগের লিঙ্ক দিয়েছি এবং এখানে আমি ওকে বলে দিই, এই যে ক্লিক লিঙ্ক নামে আমার একটা মেসেজ সেট করা আছে। আপনি চাইলে এখানে অনেক মেসেজ সেট করে রাখতে পারেন। এই যে ক্লিক অন দিস লিঙ্ক টু কনফার্ম দ্য অর্ডার অ্যান্ড আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক। ওকে, এখন ও কি বলছে, মাই লোগো উইল স্টে দ্য সেম। ওর লোগো একদম সেম থাকবে। আই নিড এ সাবমার্ক অ্যান্ড ব্র্যান্ড কিট দ্যাট কমপ্লিমেন্ট দ্য কারেন্ট লোগো। ঠিক আছে, আমি তোমার জন্য ব্র্যান্ডিং শুরু করছি, তুমি নিশ্চিন্তে অর্ডারটি
কনফার্ম করতে পারো। ওকে, আই এম স্টার্টিং ইউর ব্র্যান্ডিং ফর ইউ, ইউ ক্যান সেফলি কনফার্ম দ্য অর্ডার। আচ্ছা, এই কথাটাকে আমি চ্যাট জিপিটি দিয়ে আর একটু বেস্ট করার চেষ্টা করি। এই কথাটা একটু আনপ্রফেশনাল হয়ে যাচ্ছে, তো এটাকে বলি হচ্ছে প্রফেশনাল। আচ্ছা, আমি বাংলায় বলি, এই কথাটা আরও, কিন্তু তারপরেও সে আমাদেরকে হায়ার করছে কারণ এটার তার কাছে ফাইল নাই, এটা যে প্রিন্ট করবে বা অন্যান্য কাজে ব্যবহার করবে, এই জন্য আমাদেরকে হায়ার করছে এবং আমাদেরকে অবশ্যই কাজ দিবে। এআই এসে অনেকে বলে যে আমাদের কাজ কমে যাবে, আমাদের কাজ সহজ হয়েছে, আমাদের কাজ সহজ হয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে যেহেতু কাজ সহজ হয়েছে, অনেক মানুষ এখানে চেষ্টা করবে, কিন্তু অনেক মানুষ আসলে চেষ্টা করে না। আমাদের কম্পিটিটর বা আমাদের প্রতিযোগিতা খুব কম মানুষের সাথে হয় তুলনামূলক। পুরো ওয়ার্ল্ডের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে ফাইবারে ডিজাইন করে মানে 1000 মানুষও না, মানে 500 মানুষও না। এখানে প্রচুর কাজ আছে। এখন দেখেন, আপনাদের ভিতরে একটু কল্পনা করেন, আপনাদের ভিতরে কত মানুষ চেষ্টা করছিল, এখন উপস্থিতির অবস্থা দেখেন। এরপরে শেষ পর্যন্ত খুব কম মানুষই টিকে থাকে, শেষ পর্যন্ত খুব অনেক অল্প মানুষই ধৈর্য ধরে লেগে থাকতে পারে। হয়তো পারিবারিক সমস্যা, হয়তো অন্যান্য সমস্যার কারণে কন্টিনিউ করতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষ ধৈর্য হারা হয়ে যায়, কারণ এটা একটা দীর্ঘদিনের প্রচেষ্টা, তাই না? ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কমসে কম 1 বছর এর পিছনে সময় দেওয়া উচিত। 1 বছরের ভিতরে আপনার হাল ছাড়া উচিত না। আপনি ধরেন পড়াশোনার দিকেই ভাবেন, একটা মানুষ পড়াশোনা করে হয়তো জ্ঞান অর্জনের জন্য, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু টাকা ইনকামের জন্যই হচ্ছে পড়াশোনা করি, তাই না? একটা চাকরি পাবো, একটা ভালো প্রফেশনে যেতে পারবো, এই চেষ্টায়। সেখানে আপনারা 15-20 বছর 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে দ্বিধা করেন না, ধৈর্য হারা হন না। কিন্তু এখানে যখন আপনি একটা স্কিল ডেভেলপ করে আর্নিংয়ের পর্যায়ে যাবেন, এক্ষেত্রে আপনার 3 মাসও ধৈর্য থাকে না, 6 মাস টেনে টুনে যাওয়াই কষ্ট। 1 বছর আপনার ধৈর্য ধরে লেগে থাকা উচিত। এই 6 মাসের ভিতরে হয়তো আপনাদের অনেকের আর্নিং শুরু হবে। আমি আগের ব্যাচের কথা মানে থেকে কনফিডেন্সের সাথে বলতে পারছি, আগের ব্যাচে আপনারা এখন 6ষ্ঠ ব্যাচ, 5ম ব্যাচের 20 জনের ভিতরে শেষ পর্যন্ত ছিল 10 জন কি 12 জন, তার ভিতরে 7-8 জনই ইনকাম পর্যায়ে চলে গিয়েছে। 20,000 30,000, একজন তো 50,000-এর উপরে ইনকাম করছে, আপনাদের আগের ব্যাচ। তো এখানে সমস্যা হচ্ছে ওর ভিতর থেকে অনেকে ধৈর্য হারা হয়ে গিয়েছে, অনেকে আর কন্টিনিউ করছে না, মানে আর্নিং করার পরেও। কারণ হচ্ছে এখানে আপনার কন্টিনিউ করাটা খুব কঠিন। কঠিন বলতে ধৈর্য থাকে না, এটাই। তাছাড়া কাজ তো দেখছেন খুবই সহজ, তাই না? খুব আহামরি কঠিন কিছু। এআই দিয়ে কমিউনিকেশন করে ফেলতে পারছেন, এআই দিয়ে লোগো ডিজাইন করে ফেলতে পারছেন, আর ডিজাইনের টেমপ্লেট লাখ লাখ রয়েছে ফ্রি পিকে। ইন্টারনেটে লাখ লাখ ডিজাইন স্যাম্পল টেমপ্লেট রয়েছে, শুধু আপনারা নেড়ে ছেড়ে একটু কাজগুলো করবেন। এই ধৈর্যটা সবার থাকে না। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? এখানে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছিল, দেখছেন, আবার রিপ্লাই দিচ্ছে না। ও হয়তো ভাবছে অর্ডার করবো কিনা। হ্যাঁ, এখনো বোঝেননি? এই মাস পর্যায়ে এসেও তো বোঝা উচিত যে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি। হ্যাঁ, কমিউনিকেশন করে অর্ডার নেওয়ার চেষ্টা করছি, এই যে সামনাসামনি অর্ডার নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ না, প্রথম মেসেজ আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বায়ারদের আমরা খুঁজতে পারি না, বায়াররা আমাদের খুঁজতে পারে। বায়াররা আমাদের প্রেজেন্টেশন দেখে, আচ্ছা আমি সহজেই বলি, আপনার যেহেতু মনে প্রশ্ন আছে, সবার মনেই থাকতে পারে। আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেন এই প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। এখানে কি হয়, আমরা আমাদের প্রেজেন্টেশন, আমরা যে কাজ পারি, আমরা যা কাজ শিখছি, আপনারা যা শিখছেন, এটাকে তো আপনাদের প্রেজেন্টেশন করতে হবে, তাই না? দেখেন
এটা আমার পুরনো একটা অ্যাকাউন্ট। এখানে এই প্রেজেন্টেশনে আমাকে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, এই প্রেজেন্টেশনে আমাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। এখানে আমি প্রেজেন্টেশন করে রাখছি, আমি লোগো এবং ব্র্যান্ডিং করে থাকি। এখানে দেখছেন লোগো, মেনু ডিজাইন করা রয়েছে। এখানে এই ধরনের কাজ আমি করে থাকি এবং এটার প্রাইস সেট করা $50, $90, $125। আর আমার বেশিরভাগ সময় বাইরেরা $125 অর্ডারই দিয়ে থাকে। তো এই ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, ও চাচ্ছে ফুল ব্র্যান্ডিং। আজ সকাল 8টায় আমাকে মেসেজ দিয়েছে, 8:30টায়, এখন আবার রিপ্লাই দিল। তাই আপনাদের দেখাচ্ছি, কারণ আপনাদের অনুপ্রেরণার প্রয়োজন আছে যে আসলে কাজগুলো কীভাবে পাই আমরা, এবং আপনাদের লক্ষ্যই তো এই দিকে, তাই না, যে একটা মার্কেট প্লেসে একটা পজিশন তৈরি করা এবং ওখান থেকে আর্নিং করা। আচ্ছা, এখানে কাজ পাওয়া যায় বলেছি যে আপনার প্রেজেন্টেশন উপস্থাপন করবেন, যখন আপনার গিগ র্যাঙ্কে আসবে তখন ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ দিবে। যেমন আজকে সকালে আমার এক স্টুডেন্ট, ব্যাচ 4-এর স্টুডেন্ট, এ হচ্ছে একটা অর্ডার পেয়েছে $100। এই যে আমার মেসেজ দিয়েছে সকালে, $100 একটা অর্ডার পেয়েছে। এই কাজ কমপ্লিট করলে ও মোটামুটি 9,000 টাকা পাবে, 9,000 টাকার মতো পাবে। তো তার হচ্ছে যে কাজটা, ওই যে 6 বেল এই ধরনের একটা লোগো বানিয়ে দিতে হবে, জাস্ট একটা টেক্সটের লোগো ডিজাইন করে দিতে হবে। 10,000 টাকা, 10,000 না, পাবে ওখানে $80। $80 প্রায় 9,000 টাকা মতো থাকবে, 8,500, 9,000। তো দেখেন 8-9,000 টাকা কিন্তু কম কথা না। আপনি চাইলে যদি একটা ভালো পজিশনে যেতে পারেন আপনাদের প্রচেষ্টায়, সেটা কিন্তু রাতারাতি হবে না। আমি বলছি না যে আপনি 6 মাসের ভিতরেই আপনি আমার পর্যায়ে চলে আসবেন। আমি গত 5 বছর যাবত এখানে লেগে আছি। কোনো মাসে 5,000 হয়েছে, কোনো মাসে হয়নি, কোনো মাসে 50,000 হয়েছে, কোনো মাসে আবার হয় না। এরকমও হয়েছে প্রথম দিকে। তো প্রথম দিক থেকে আমি ধৈর্য ধরে লেগে আসি, আমার স্কিল ডেভেলপ করেছি, আমার যা প্রেজেন্টেশন, আমার যা প্রোফাইল, ওইগুলোকে আরও উন্নত করার চেষ্টা করেছি দিনে দিনে। তো যত দিন যাবে তত আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন। এখানে আপনি অধৈর্য হলে আপনার দ্বারা সম্ভব না। তো এখন দেখেন, আমি আপনাদের ক্লাসের টপিকসে আসি। আপনাদের দেখাতে চাইছিলাম ভিনটেজ লোগো ডিজাইন। তার আগে আমি আমার এই যে ক্লায়েন্ট $125 যে অর্ডারটা রানিং রয়েছে, এটার কাজ আমি যেহেতু এখনও শুরু করিনি, আপনাদের দেখাই যে আমি কাজ একটা আসলে কিভাবে করি, কিভাবে রিসার্চ করি। হয়তো আমি আরও একটু সময় নিয়ে করি, আপনাদের ক্লাসের জন্য হয়তো আরও দ্রুত করব, ভালোভাবে দেখাতে পারবো না। তারপরেও যতটুকু সম্ভব আপনারা একটা আইডিয়া পাবেন একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনারা আমি কি করে থাকি। দেখেন, এই যে কথাগুলো বলেছে, আমি সেই কথাগুলো অলরেডি আমার গুগল ট্রান্সলেটে নিয়ে রাখেছি। এই যে এটা তো গুগল ট্রান্সলেট, আর এই ডান সাইডেরটাই ওর কথা, ওর গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখানে নিয়ে রেখে দিয়েছি। এইবার আসি, আপনাদের তো অলরেডি বোঝাইছি যে ও আমাকে কি বলেছে, তাই না? এই যে এই কথাগুলো বলেছে। এখন ওর প্রয়োজন ফুল ব্র্যান্ডিং, কিন্তু ফুল ব্র্যান্ডিংয়ের ভিতরে ওর লোগো হলে আপাতত হচ্ছে, পরবর্তী ডিজাইনও পরবর্তীতে নিল না নিল। এমন আমি বলেছিলাম সেদিন, আমার 70% না, 70 বলা যায় না, 50% কাজ ক্লায়েন্টের সাথে আর কথাই হয় না। পরবর্তীতে অর্ডার দিয়ে আমি ডিজাইন সাবমিট করে রাখি, অটোমেটিক ও হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে যায় এবং ওর সাথে আর কমিউনিকেশন হয় না। এমনও হয়, হ্যাঁ, ওই টাকা আমি পেয়ে যাই। যেমন আমি যদি এটার কথা বলি, গত একটা অর্ডার $300 অর্ডার ছিল, আপনাদের দেখাইছিলাম হয়তো, তাই না? $300 একটা অর্ডার দেখাইছিলাম না? আচ্ছা, তার ভিতরে যে 1 সপ্তাহ আগে এটা 5 স্টার রিভিউ দিয়েছে, এটা না, এই যে এইটা 2 সপ্তাহ আগে একটা কাজ, এই যে $300 এই কাজটা আমি তার কাজ সাবমিট করে রাখছি, কিন্তু বাইরের আর কোনো খবর নেই, ও আমার রিভিউ দেইনি, কিন্তু আমি ওই টাকা পেয়ে গেছি। এই যে $300 আমার দেখেন, এটা আমি উইথড্র দিয়ে দিয়েছি এবং আজকে আমি ওই টাকাও আমার ব্যাংকে চলে এসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে $300 আমি পেয়েছি কত ডলার? $240, কারণ 20% মানে মার্কেট প্লেস নিয়ে নেয়। এই যে এই টাকাটা আমার মূল ব্যালেন্সে অ্যাড হয়েছে, ঠিক আছে? ওকে, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে, ও আমাকে একটা বার্গার, আমি এখান থেকে নিউ ফোল্ডার নিচ্ছি,
প্রথমে আমি আর্টবোর্ড নিয়ে কাজ শুরু করার জন্য ওয়েবের জন্য ওয়েব না রিসেন্টে যাই, ওয়েবেই হবে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। বেশিরভাগ সময় আমার আর্টবোর্ড নেওয়া হয় লোগো ডিজাইনের জন্য। তো এক্ষেত্রে আমি প্রথমেই নিয়ে চলে আসবো নামটা, নাম হবে ড্যাডিস বার্গার গ্রিল রেস্টুরেন্ট। এরপর এখানে ওই টেক্সটটা আমি এখানে বসাবো। এবং এই ফাইলটা আমার সেভ করতে হবে, Ctrl+S, কোথায় সেভ করবো? ডেস্কটপে। এবং এটা আমি নাম দিচ্ছি ওইটা ড্যাডিস বার্গার গ্রিল রেস্টুরেন্ট, সেভ। ফাইলটাকে সেভ করে নিলাম। এবার লোগোর নাম পেয়ে গেছি ড্যাডিস বার্গার গ্রিল রেস্টুরেন্ট। এখন আইডিয়া হচ্ছে এই যে ড্যাডিস বার্গার লেখাটা বড় থাকবে, গ্রিল রেস্টুরেন্ট কথাটা ট্যাগলাইন হিসেবে ছোট দেওয়া যেতে পারে। এখানে যে লোগোটা বানানো হয়েছে ও বলেছে মাস্ট টু সি, অথবা এখন দেখেন আমি যদি গুগলে ড্যাডিস বার্গার লিখে সার্চ করি, দেখেন ওদের লোগো তো পেয়ে গেছি, ওদের রেস্টুরেন্টও পেয়ে গিয়েছি, ওদের লোগোও পেয়ে গেছি। খামোখা আমি ওখান থেকে ডাউনলোড করার প্যারা নিচ্ছিলাম। এই যে পাশে রেখে দিলাম। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ওদের লোগোটা আপডেট করবে, সোশ্যাল মিডিয়া আপডেট করবে, সব জায়গায় আপডেট করবে। লোগো খুবই জরুরি এইসব শপের জন্য বা দোকানের জন্য, ব্যবসার জন্য। বিদেশে যারা, আমাদের দেশে লোগোর অতটা গুরুত্ব নেই তুলনামূলক, কিন্তু বাইরের কান্ট্রিতে চার দোকান তো সেরকম নেই। ওই রেস্টুরেন্ট যাই হয়, সেলুনের দোকান হোক, সব জায়গায় লোগো ইউজ করে। আর লোগোটা খুব ভালোভাবে ওরা মানে গুরুত্ব সহকারে দেখে। আচ্ছা, এরপর দেখেন আমরা ডিজাইন শুরু করার ক্ষেত্রে আমি এটা করি, ওর যদি কোনো ইমেজ থাকে সেগুলো আমি বাম পাশে রেখে দিই, নামটা উপরে রাখি, এরপর আমি কাজ শুরু করি। এখন আমি কি করব, একটা প্রম্পট তৈরি করা যেতে পারে। আচ্ছা, এই ধরনের লোগো আমি কিছু দেখি, বার্গার লোগো লিখে আমি যদি সার্চ করি, আমি আইডিয়ার জন্য আমরা পিন্টারেস্ট ব্যবহার করব। পিন্টারেস্ট, বিহ্যান্স, ড্রিবল এগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, পিন্টারেস্ট মাঝে মধ্যে ঝামেলা করে এদের সাইটে। আচ্ছা, আমি আপাতত গুগলেই সার্চ করি। আচ্ছা, এখানে সার্চ করেছি, এখন ইমেজে যাব। এবার এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আসলে। আচ্ছা, ও বলেছে লোগোতে মানুষ থাকবে না, বার্গার থাকতে পারে, গোপ থাকতে পারে, শুধুমাত্র গোপ। বার্গার এবং গোপের সমন্বয়ে এরকম লোগো আমি গতদিন দেখছিলাম। ওই এটা লিখে সার্চ দেওয়াতেই যেমন এইটা, ওরা হয়তো এই ডিজাইনটা দেখে ও আইডিয়া নিয়েছে। যখন একটা ক্লায়েন্ট কাজ দেয়, ওর ওয়েবসাইটও আমরা ভিজিট করি, সোশ্যাল মিডিয়া, যেহেতু ওর লোগোর নামটা পেয়ে গেছি, লোগোর নাম দিয়ে সার্চ দিলেই গুগলে আমরা সব কিছু পেয়ে যাই। ওর সাইটের নাম, সোশ্যাল মিডিয়া সব কিছুর আমরা লিঙ্ক পেয়ে যাই। নেটে প্রচুর প্রবলেম করছে। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি যদি বার্গার লোগো লিখে সার্চ করি, আমরা অনেক ডিজাইন পাবো। এখানেও কমপ্লেক্স ডিজাইন চায় না, ও চায় হচ্ছে সিম্পল, যেমন এই ধরনের লোগো, মানে মিনিমালিস্ট লোগো চাই, যেমন এই ধরনের লোগো। এই টাইপের লোগো চাই ও, এই যে এই টাইপের, মানে একদম সিম্পল লোগো, ও কমপ্লেক্স লোগো চাচ্ছে না। এখান থেকে আইডিয়া নিতে হবে। এবং যদি কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়, আমি আপনাদের এই কথাগুলো সব একটু গুরুত্ব সহকারে শুনেন। ধরেন আপনার
একটা ডিজাইন পছন্দ হলো বা আপনার মাথায় আইডিয়া আসছে কিংবা ক্লায়েন্ট আপনাকে বলেছে এরকম এরকম হবে, যেমন এখানে বলছে কারণ এটি খুব বেশি তথ্য ছিল তাই আমি এটি সঠিক রেস্টুরেন্টের জন্য বুঝলাম মেনুটি পরে তৈরি করা যেতে পারে। আচ্ছা, এখানে এই যে এই কথা আমি মনে করি পেশাদার কিছুতে বার্গার বা গো বলা পুরুষ নেই। আচ্ছা, আই থিঙ্ক সামথিং প্রফেশনাল নান এ ম্যান উইথ এ বার্গার অর এ মাস্টুসি। এখানে দেখেন আপনি অনেক সময় ট্রান্সলেট করে সঠিক উত্তর পাবেন না, যেমন এই যে আই থিঙ্ক ইন সামথিং প্রফেশনাল নান এ ম্যান, এখানে এই পর্যন্তই নান এ ম্যান মানে মানুষ থাকবে না এই পর্যন্ত। এরপর দেখেন উইথ এ বার্গার অর এ মাস্টুসি। আচ্ছা, এটার অর্থ কি? সি ডিকশনারি। এই যে গোপ, মাস্টুসি মানে গোপ। আচ্ছা, এইবার আপনার ধরেন একটা আইডিয়া চলে আসলো যে আপনি এ ধরনের ডিজাইন পেতে চাচ্ছেন এবং আপনি একটা গোপ এবং বার্গারের সমন্বয়ে একটা আইকন তৈরি করবেন। এই যে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে বার্গার এবং গোপ এর সমন্বয়ে। আচ্ছা, আমি এই কথাটা কপি করি, এইবার আমি আরেকটা গুগল ট্রান্সলেট অন করি, এটা পাশাপাশি রাখলাম, এই যে টেনে কিন্তু সাইডে আনা যায়, ডানে পাশে সরানো যায়। এবার এখানে পেস্ট করলাম বার্গার অ্যান্ড মাস্টুসি। এরপর আমি লোগোর নামটা কপি করছি, আচ্ছা এখানে লোগোর নাম হিসেবে আমি দিব ড্যাডিস বার্গার আর ওইটা দিব ট্যাগলাইন ক্রিয়েট এ লোগো ডিজাইন। আচ্ছা, ক্রিয়েট এ লোগো ডিজাইন দেওয়া হয় না, আমি প্রথমে দিয়ে হচ্ছে আমার বাসায় সব টেক্সট অ্যাড করা আছে তো এই জন্য নিজে থেকে করতে গেলে আবার উলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্রিয়েট এ লোগো ডিজাইন। আচ্ছা, এই কথাটা না দিয়ে এখানে দেওয়া যেতে পারে প্রম্পট। লোগোর জায়গায় রেস্টুরেন্ট লোগো বলে মানে লোগো নেম, ওর ড্যাডিস বার্গার লোগোর নামটা দিয়ে দিয়েছি, এখানে রেস্টুরেন্ট লোগো বলা যেতে পারে। বার্গার অ্যান্ড মাস্টুসি আইকন। এই কথাটা আমি কপি করলাম, কপি করে দেখেন আইডিওগ্রামের আপনাদের যতদূর সবার থেকে শুনলাম মানে মাঝে মধ্যে সব কিছু আপডেট হয় তো। আমি আগে জানতাম যে প্রতিদিন আপনাদের আইডিওগ্রামের যে ক্রেডিট, এই ক্রেডিট 12টা করে দিত প্রতিদিন, মানে 2বার 3বার করে আপনারা জেনারেট করতে পারতেন, কিন্তু এখন শুনছি এক সপ্তাহে ওই ক্রেডিট দিচ্ছে, তাই না? এক সপ্তাহের জন্য, তাহলে তো সমস্যা। এখন আপাতত কোনোভাবে চলেন শেখেন। আচ্ছা, ওই ক্লায়েন্ট আমাকে আবার মেসেজ দিয়েছে, এত স্লো কাজ করছে নেট। আচ্ছা, যেখানে ছিলাম এখানে খেয়াল করেন, এখন আপাতত চলেন, এই কয়েকটা দিন পর আপনাদের এগুলোর প্রিমিয়াম নিতে হবে, সবার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এই যেমন হচ্ছে গতকাল আমি এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছি, এটা আমার খরচ পড়েছে 1250 টাকা, 1250 টাকায় 1 মাসের জন্য। এক্ষেত্রে আপনারা 3-4 জন মিলে একটা আইডি চালাতে পারেন। এখানে আনলিমিটেড হচ্ছে
ইমেজ জেনারেট করতে পারবেন। 4 জন, এর বেশি হইলে ওইটা চালানো কষ্ট হয়ে যাবে। ধরেন 4 জন করে হইলে 1200 টাকা কত করে পড়ছে পার পারসন? 300 করে হলে হয়ে যাচ্ছে। তো 300 টাকা 1 মাসের জন্য। তো এটা নেওয়া আপনাদের জন্য এখন দরকার হয়ে পড়েছে। খেয়াল করেন, আমি এখানে ওই প্রম্পটটা পেস্ট করছি। আচ্ছা, ওইটা এই যে প্রম্পটটা কিন্তু আমি নিজে থেকে বানালাম। আচ্ছা, এটা লোগো ডিজাইন, এখানে প্রম্পট বলা যাবে না। আমি এটা আবার চ্যাট জিপিটি থেকে আরও রিফাইন করব। তার আগে এইটা এখানে দিই, দিয়ে ক্রিয়েট এ রেস্টুরেন্ট লোগো ডিজাইন, এই কথাটা রাখি। লোগো নেম এটা, ট্যাগ লাইন দিতে হবে। ট্যাগ লাইনটা হচ্ছে গ্রিল রেস্টুরেন্ট। এরপর আমি জেনারেট করা শুরু করলাম, দেখা যাক কি দেয়। আচ্ছা, এরপর আমি ওই কথাটা লোগো নেম এটা, এবার ট্যাগ লাইন, এই কথাটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে একটা ভালো একটা প্রম্পট তৈরি করে নেব। খেয়াল করেন, আমি এই কথাগুলো বললাম। একটা প্রম্পট রেডি করার ক্ষেত্রে সিয়াম আমি কিন্তু আর দ্বিতীয়বার বলবো না, বাইরে চলে যাবা গল্প করতে হলে। ক্রিয়েট এ রেস্টুরেন্ট লোগো ডিজাইন প্রম্পট, লোগো নেম হবে এইটা, ট্যাগ লাইন হবে এটা, এবং আমি একদম সিম্পলভাবে বলেছি যে বার্গার এবং গোপের ভিতরে একটা আইকন তৈরি হবে। এরপর আমি এখানে এটা দিয়েছি, এবার এ আমাকে একটা প্রম্পট তৈরি করে দেবে। এই যে এত বড় সড়ো একটা প্রম্পট তৈরি করে দিয়েছে, এবং লাস্টে বলে দিয়েছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট প্রেজেন্টেশন। তো এটাও আমি কপি করলাম। প্রথমে নর্মালভাবে বানালাম, এই যে সিম্পলভাবে, যেটা আমি গুগল ট্রান্সলেটের সাথে বলেছি। এবার দেখি চ্যাট জিপিটির সাহায্যে কি বানানো যায়, মানে চ্যাট জিপিটি যে প্রম্পটটা দিল সেটা এবার পেস্ট করে দেখি। সেটা পেস্ট করলাম এবং জেনারেট করলাম। আচ্ছা, এই যে 4টা বানিয়েছে এর ভিতরে এই 3টা ভালো লাগছে না, এটা মোটামুটি চলে, এটা মোটামুটি চলে। আচ্ছা, এবার দেখি চ্যাট জিপিটি যেটা দিল ওইটার সাহায্যে কি হয়। দিচ্ছে, এতটা ভালো হয়নি। দেখেন, আপনি মোটামুটি 10-11 হাজার টাকার একটা কাজ করবেন, এক ক্লিকেই হয়ে যাবে মনের মতো। এটা কিন্তু আশা করা যায় না। আপনাকে আরও, যেমন এই আইকনটা আসলেই ভালো হয়েছে, এটা আমি ডাউনলোড করছি, এটা আমি লোগো হিসেবে ব্যবহার করব। হয়তো এটা সরাই ফেলবো, সরিয়ে একটা কিছু বানাবো। এমনও হতে পারে যে আমি শুধুমাত্র আইকনটা আগে বানিয়ে দেবো আর টেক্সটগুলো নিজে থেকে দিব। এই যে যেমন এই ধরনের লোগো ডিজাইন করতে পারলে ভালো হবে। যে বার্গার ধরনের লোগো আরও একটু আমি সময় নিয়ে দেখি, আপনাদের বোরিং লাগবে, এই জন্য আমি বেশি সময় নষ্ট করছি না, কিন্তু আস্তে আস্তে সব রকমভাবে শেখানো হবে। এখান থেকে আইডিয়া নিতে হবে, নিয়ে তারপরে ডিজাইন করতে বসতে হবে। আমাদের প্রম্পটগুলো ভালোভাবে সাজাতে হবে। দেখেন, এই যে এই ধরনেরও হয় লোগো। তো আমি আরেকটু আপগ্রেড করার চেষ্টা করি। এখানে বলতে পারি যে লোগোর নামটা আমার দিচ্ছি না,
নো টেক্সট অনলি আইকন। আচ্ছা, আইকন কথাটা বললে অনেক মিনিমাল করে ফেলে, এটা না বলে অনলি লোগো লেখি। ইলাস্ট্রেশন, এটা দিয়ে আমি চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট বানিয়ে নিচ্ছি। আমি নিউ চ্যাট নিব, এখানে ক্লিক করে আমি এখানে লোগোর নাম আর এবার দিইনি, লোগোর নাম আমি ইলাস্ট্রেটর থেকে নিজে থেকে দিব। এবার দিচ্ছি বার্গার এবং মাস্টুসির আইকন তৈরি করো, কোনো টেক্সট থাকবে না, ভেক্টর ইলাস্ট্রেশন হবে। চ্যাট জিপিটি আমাকে সেভাবে একটা প্রম্পট বানিয়ে দেবে, আরও রিফাইন করে। এই পর্যন্ত আমি কপি করছি, এবার আইডিওগ্রামে সেটা পেস্ট করব। জেনারেট শুরু করলাম। এবং আমি ক্লায়েন্টকে কি পাঠাচ্ছি লাস্ট পাঠায়, আজকে হয়তো এখনই আপনাদের এটা দেখাতে পারছি না, আমি বাসা থেকে যে ডিজাইনটা করবো এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখাবো যে আসলেই ক্লায়েন্ট কেমন ডিজাইন পছন্দ করেছে, আমি কেমন ডিজাইন দিয়েছি। ঠিক আছে, এই যে এই যে কিছু আইকন তৈরি করে দিয়েছে, আমি এইগুলো দিয়ে লোগো ডিজাইন করতে পারি, তাই না? আচ্ছা, এখন শুধু যদি আমি এইভাবে দেখাতে থাকি আপনাদের অনেক বোরিং লাগবে, আসলেই বসে থাকা বোরিং। তো আমি একটু আপনাদের করি যে আপনাদের একটু কাজ দিই, এইভাবে আসলে লোগো ডিজাইন করা হয়। এরপর আমি ওই নামটা দিয়ে ডিজাইন করে ফেলবো, যা কিনা অলরেডি আপনাদের এই ধরনের কাজ অনেক দেখাইছি। এখন আপনাদের কাজের হোমওয়ার্ক, এখানে কাজের বিষয়ে আসি। এই ফাইলটা তো সবার কাছে আছে, তাই না? সবার পিসিতে আছে, যার পিসিতে নাই আমার একটু ডাক দিয়ে বলবেন, আমি তাকে পেন ড্রাইভ থেকে দিয়ে দিব। এখানে কিছু ডিজাইন আছে, ভিনটেজ ডিজাইন, ওইগুলো কিভাবে করবেন না করবেন আমি ওইটা একটু দেখাবো এখন। এবং আপনারাও এভাবে ডিজাইন করবেন। একদম এতদিনে যা ডিজাইন করেছেন, যদি আগেরগুলো ভালোভাবে পেরে থাকেন, পরবর্তী ডিজাইনগুলো আপনাদের জন্য একদমই সহজ হবে। ভালো করে খেয়াল করেন, এই ডিজাইনটা কি সবাই পারবেন করতে? এটা কি দেখাইছিলাম আপনাদের? দেখানো হয়নি না? হয়েছে আপনাদের দেখানো হয়েছে না? এই যে এখানে লেখা ভিনটেজ রেট্রো ব্র্যান্ড। আচ্ছা, ভিনটেজ লোগো কি আমরা সেটা আগে সার্চ করে দেখি। খেয়াল করেন ভিনটেজ লোগো, এই যে এটা ভিনটেজ লোগো, এটা ভিনটেজ লোগো, এই ধরনের এইগুলো সব ভিনটেজ লোগো। ভিনটেজ লোগো কয়েক ধরনেরই হয়, এর ভিতরে এই স্টাইলটা আপনাদের শেখাবো এখন। এই যে এটা একটা ভিনটেজ লোগো, তাই না? এটা একটা ভিনটেজ লোগো, এটা আপনাদের এখন দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো, এই ধরনের কয়েকটা স্টাইল আপনাদের দেখাই দেবো, শিখাই দেবো। এখানে বসে আপনারা করবেন, আপনারা এই রিলেটেড আরও বাসায় একটু প্র্যাকটিস করবেন, ব্যাস আপনাদের এটা ভালোভাবে শেখা হয়ে যাবে। কিন্তু একটা কথা, বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। দেখেন এই ডিজাইনটা করার ক্ষেত্রে আপনারা কি কি করবেন আমি ওইগুলো স্টেপ বাই স্টেপ দেখাই। কেন ক্লাসটা এখনই শুরু হইলো, আপনি আগের দিনও কিন্তু আগে আগে চলে গেলেন না। আচ্ছা যান, আচ্ছা খেয়াল করেন, আমরা প্রথমে সহজটা দিয়ে শুরু করব, এটা আপনারা করে দেখাবেন। ওকে, ভালো করে খেয়াল করেন। আমি প্রথমে একটা এলিপস
নিয়েছি। এলিপস বলতে সার্কেল। এই সার্কেলটার কালার কি সাদা, সাদার পর সাদা দেখা যাচ্ছে না, আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি। আমার প্রথম কাজ হবে এই সার্কেল কয়টা আছে এখানে, কয়টা সার্কেল এখানে, 3টা সার্কেল আগে নিয়ে নেওয়া। 3টা না 5টা নিতে হবে, কারণ এখানে 2টা টেক্সটও নিতে হবে, তাই না? তো মোটামুটি 3টা মোটা হবে আর 2টা চিকন চিকন নিলেই হচ্ছে। তো আমি এটা প্রথমে মিডিল অ্যালাইন করছি বৃত্ত নিয়ে। আপনাদের কিন্তু একবারে করে দেখাতে হবে, এই ধরনের কাজ আপনাদের অলরেডি অনেকবার রিভাইজ দেওয়া হয়ে গিয়েছে। এখানে নতুন কি জিনিস আছে, এই যে ভিনটেজ লেখাটা এবং এই সার্কেলটা কীভাবে কাটা, এটাই নতুন। তাছাড়া আগেরগুলো কিন্তু সবই পুরাতন। এগুলো যদি আপনারা সময় নষ্ট করেন তাহলে আমি এইগুলো সব আজকে দেখাতে পারবো না। তো দ্রুত করে দেখাবেন সবাই। আমি এটা প্রথমে স্ট্রোকে কনভার্ট করছি, স্ট্রোকের থিকনেস একটু মোটা করে দিচ্ছি। এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। মানে প্রথম দিকে আমরা অবশ্যই কপি করব। কপি না করলে আপনারা তো ডিজাইন শিখবেন না। ডিজাইন শিখতে হলে আপনাদের কপি করতে হবে। এইবার আমাদের এই 3টা সার্কেল হয়ে গেছে, এটা আরেকটু মোটা করে দিই। 3টা সার্কেল হয়ে গেছে। এবার লেখার জন্য আমাদের আরও 2টা টেক্সট নিতে হবে। কোথায়? এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো আমি এই সিকুনটাই কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এক্ষেত্রে অনেকের ভুল করে দেখি, ফিল কালার স্ট্রোক কালার দুটোই রেখে দেয়, শুধুমাত্র স্ট্রোক কালারটা রাখবেন। তাহলে এই যে এর স্ট্রোক আমি কমাই দিচ্ছি। হ্যাঁ, এটা স্ট্রোক তো এখানে কমাতে হবে, এটা তো ফন্টের সাইজ কমানো হয়ে গেল। এই দুইটা একটু চিকন করে দিয়েছি। এই দুইটায় কি নিব? টেক্সট নিব, তাই না? এটা বুঝতে কারোর অসুবিধা আছে? সবাই তো বুঝেছেন, তাই না? এবার রেট্রো ব্র্যান্ড লেখা, প্রিমিয়াম কোয়ালিটি লেখা, এই লেখাটা আমি এখন দেখে দেখে লিখে ফেলি। আচ্ছা, আগে থেকে এখানে লিখে রাখছি, তারপরে ওখানে পেস্ট করব, যেটা কিনা সহজ হবে। শিফট ধরে এটা বড় করলাম। এবার এখানে লিখব রেট্রো ব্র্যান্ড। রেট্রো ব্র্যান্ড এই কথাটাকে একটা সুন্দর ফন্ট দিতে হবে। এই ধরনের ফন্ট আমি অল ক্যাপস করলাম, করে ওই ধরনের ফন্ট একটা খোঁজার চেষ্টা করি। এই যে এইটা মনে হয় মোটামুটি ওই রকম। হ্যাঁ, এটা একটু মোটা করলে আরও ওই রকম দেখা যাবে। এগুলো সব ইটালিক, আমার শুধু বোল্ড হলে হচ্ছে। এটা অনেকটা ওর মতোই, কিন্তু এই ফন্টে হচ্ছে না। আর একটু সিমিলার খোঁজার চেষ্টা করি। আচ্ছা, সময় নষ্ট না করি, যা ছিল এটাই রাখি। এবার নিচে লিখবো, এখানে দেখেন আমি কিভাবে এই টেক্সটটা আবার লিখছি। এটাতে অলরেডি লেখা আছে। অলটা চেপে ডুপ্লিকেট নিয়ে আসলাম, আসি সিলেকশন টুলে। এই টুলে থাকা অবস্থায় এখানে 2-3টা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি লেখা শুরু করব প্রিমিয়াম কোয়ালিটি, QUALITY। এইবার এই লেখাটা একটু ছোট করতে হবে, এখানে ধরানো লাগবে। প্রথমে রেট্রো ব্র্যান্ড কপি করলাম, টাইপ অনে পাত টুলে গেলাম, 3 নাম্বার টুল। উপরের লেখাটা এই ছোট বৃত্তের উপর যাবে, তাই না? কন্ট্রোল ভি। এটা দেখেন এদের মধ্যকার দূরত্ব একটু বেশি, তাহলে মধ্যকার দূরত্ব এখান থেকে বাড়াই। এইবার এর ফন্ট সাইজ আর একটু বড় করা যেতে পারে। ফন্ট সাইজ 70 রাখলাম। এবার এটাকে এইটা টান দিয়ে, গাইড টান দিয়ে এনে এই পজিশনে রাখলাম। তাহলে দেখতে পাচ্ছি এই দিক থেকে একটু নিচে নামাতে হবে, এবং এখান থেকে এইটা চাপ দিয়ে এটা একটু মাঝ বরাবর আনা যেতে পারে। এইবার এর প্রিমিয়াম কোয়ালিটি এই লেখাটাকে এই সাইজ এবং এর মধ্যকার দূরত্ব সেম করতে হলে এটা সিলেক্ট করে আইড্রোপার টুল দিয়ে এখানে ক্লিক করলে এর সাইজ এবং মধ্যকার দূরত্ব সেম হয়ে যাবে। এই যে মধ্যকার দূরত্ব এটা 70, মধ্যকার দূরত্ব 100। এটা কপি করলাম। এইবার টাইপ অনে পাত তুলে গিয়ে এইটার উপরে পেস্ট করে দিলাম এবং এটা ঘুরাই দেবে। ঘুরাই দিলে এটা উল্টিয়ে যাবে, সোজা হয়ে যাবে।
এই টেক্সটটা আমার মনে হয় আর একটু ছোটো করলে ভালো হয়। আচ্ছা, এটাও আর একটু ছোটো করলেই ভালো হয়। এটা আর একটু বড় করছি স্ট্রোকটা, যাতে মানানসই হয় আর কি, এটা বেশি ফাঁকা হয়ে গেছিল। ব্যাস এই পজিশনে রাখলাম, এই গাইডের আর কাজ নেই। আশা করি এটা আপনারা একবারে পেরে যাবেন, তাই না? এতটুকু তো অনেকবার ট্রাই করা হয়েছে। আমাদের এখন নতুনত্ব জিনিস হচ্ছে এই ভিনটেজ লেখাটা। দেখেন এখানে প্রথমে লেখাটা যদি ফাইনাল হয়ে থাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই লেখাটা ফাইনাল হয়ে থাকলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার এই তিনটা যে বৃত্ত রয়েছে এই বৃত্ত তিনটায় সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, তাহলে কি হবে স্ট্রোক থেকে ফিল কালার হয়ে যাবে, তাই না? এবার কাটাকাটি করতে আমার অসুবিধা হবে না। এবার দেখেন এখানে ভিনটেজ লেখা রয়েছে, এখানে লিখব ভিনটেজ। এখানে আমি যেহেতু আগে একটা লেখা নিয়েছিলাম এবং ওখানে যে পরিবর্তনগুলো করেছি সেইগুলো আসছে, যেমন এখানে অল ক্যাপস রয়েছে, তারপরে মধ্যকার দূরত্ব 50 রয়েছে, তো এইগুলো চলে আসছে। এখন দেখেন এখানে প্রথম হাতের লেখার অক্ষরটা এখানে আছে ভি বড় হাতের, তো ভি বড় হাতের দিলাম। এবং এখানে একটা পেঁচানো হাতের লেখা আছে, এখানে যদি সবার কম্পিউটারে না থাকে সেক্ষেত্রে আপনারা বাসায় ভালোভাবে চেষ্টা করবেন। আমি এখান থেকে ওই ফন্টটা খুঁজে বের করার চেষ্টা করি। এই ফন্টটা হয়তো আমার পিসিতে আছে, আচ্ছা এটা সিমিলার টাইপের এই ফন্টটাই নিচ্ছি। তো এই ফন্টটা নেওয়ার পরে একে আমি, এটা দেখেন কিছুটা হচ্ছে রোটেট করা আছে, এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করে কিছুটা রোটেট করা যেতে পারে, এই সামান্য রোটেট করলাম। করার পরে এখানে দেখেন একটা রয়েছে, এটা স্টাইলের জন্য দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আপনি পেন টুল অথবা এই যে এই টুলের নাম হচ্ছে কার্ভেচার টুল, কার্ভেচার টুল দিয়ে এটা করতে পারেন। এটা আছে ফিল কালারে, আমি এখান থেকে স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম। এবার এটা আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন, এই জন্য এই কার্ভেচার টুলটা নেওয়া। এই যে এটা আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন, এই ডটগুলো ধরে সরাই নিতে পারবেন, আপনার যেমনটা ভালো লাগে সেইভাবে রাখতে পারেন। তো আমি এই পজিশনে রাখছি, রাখার পরে এটার স্ট্রোকের থিকনেস মোটা করছি, করার পরে চাইলে এই স্টাইল দেওয়া যেতে পারে অথবা অন্য কোনো স্টাইল দেওয়া যেতে পারে, অথবা আচ্ছা সেম এরকম দিতে হলে এরকম একটা এই ধরনের পাওয়া যায়, ব্রাশ পাওয়া যায়। তো ব্রাশ নিজে থেকেও তৈরি করা নিয়ে যেতে পারে। এখন এটা পেন টুল দিয়েও করা যায়, এইভাবেও করতে পারবেন, আবার চাইলে পেন টুল দিয়েও করতে পারবেন। এখন আমি আরেকভাবে দেখাই।
এটা বাম পাশে থাকলে দেখে দেখে করতে আরো সুবিধা হবে। আমি এখান থেকে শুরু করছি। এখানে স্টক কালারটা নাই, এই কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। স্টক কালার ব্ল্যাক করে দিলাম, এতে আরো সুবিধা হবে দেখতে। এভাবে আপনি এটা তৈরি করে নিতে পারবেন একটু সময় দিয়ে। আসলে এগুলো একটু ট্যালেন্টের বিষয়, সময় নিয়ে করলে ভালো দেখা যায়। এবার এটা ফিল কালারে কনভার্ট করে দিলাম, ব্যাস। সময় নিয়ে করলে এটা এখনও কাস্টমাইজ করা যাবে, সময় নিয়ে করলে এটা খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই দুইটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর আচ্ছা এটা মনে হয় একটু উপরের দিকেই দিলে ভালো হইতো, ভালো দেখাইতো। আচ্ছা যাই হোক, এরকম আপনারা ইচ্ছা মতো করে নিয়েন। এইবার এটা এই পজিশনে রাখি। এটা আরেকটু উপরের দিকে হইলে সব থেকে ভালো হতো। সেক্ষেত্রে রেশিও নষ্ট হয়ে যায়। আচ্ছা আমি এই নিয়ে সময় নষ্ট করছি না, এটা আপনারা চাইলেই সুন্দর করে করতে পারবেন একটু চেষ্টা করলে। পুরো প্রসেসটা আপনাদের দেখাই দিয়েছি, এটা একটু ডানে সরাই দিয়েছি। এবার খেয়াল করেন আমাদের পরবর্তী স্টেপ, যেটা এখনও আপনারা দেখেননি, সেটা হচ্ছে এখানে এটা কিভাবে কাটা যেতে পারে। এই টেক্সটের সাপেক্ষে পিছনের এইটা, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পিছনের যে সার্কেলগুলো ছিল এগুলোকে স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করতে হবে। এর পরবর্তী ধাপে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা ডিজাইন সৌন্দর্যের জন্য আমি নিচের এটা ডিলিট করে ফেলছি, তাহলে সুন্দর দেখা যাবে। দেখেন এইবার এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আমরা কতটুকু কাটতে চাই, এবং এখানে মিটার থেকে রাউন্ডেড কর্নার দিতে হবে, তাহলে এখানে কর্নার হয়ে যাবে। মানে এটা হচ্ছে মূল লেখা, এখান থেকে আমি কতটুকু কাটতে চাই এই পিছনের এই সার্কেলগুলোকে, তাই মোটামুটি 19-20 পিক্সেল পর্যন্ত মোটা করলাম। এটা ওকে দিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, করে আবার সিলেক্ট করলে এটা দেখতে পাচ্ছি যেটা অফসেট পাথ করা হয়েছে এটা দুইটা একসাথে রয়েছে, এটা ইউনিট করে দিতে পারি। এবার এই ইউনিটটা ধরলাম, ধরে এইগুলো সব ধরবো, পিছনের যে
সার্কেলগুলো আছে। এবার শেপ বিল্ডার টুল দিয়ে অলটা চেপে ধরে এগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটু দাঁড়ান। এবার দেখেন, এটাকে আমি এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। আচ্ছা, এখানে কয়েকটা কাজ করেছে, যেমন এখানে ডট, এখানে ডট, এখানে কিছু তারা, এখানে ইএসটিডি। ইএসটিডি মানে ইস্টাবলিশ, মানে কোম্পানি ইস্টাবলিশ হয়েছে 1983 সালে, এরকমটা বোঝাচ্ছে। তো এগুলো কিভাবে দিবেন এগুলো একটু দেখাই দিই। আচ্ছা, এখানে এই লেখাটা আপনারা লিখে নিতে পারেন। এখন দেখেন, এই পুরো ডিজাইনটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এখানে যেভাবে প্রেজেন্টেশন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি এই আর্টবোর্ডের সমানে, একটা সমান থেকে একটু বড় হইলেও সমস্যা নেই, ছোট হইলে সমস্যা। তো এটা আমি ব্ল্যাক করে দেব, এই ব্ল্যাকই করি। এবার এটা ব্যাকে পাঠাই দিলাম, ব্যাকে পাঠাই দিছি ওইটা। এবার এটা তো উপরে আসেই, উপরে আসে, এটা আরও যদি এটা নিচে থাকে, ব্ল্যাকের পিছনে থাকে, তাহলে এটা উপরে উঠাই নিয়ে এসে এটার কালার করে দেবেন সাদা। বোঝাতে পারলাম? এই যে এইটা নেওয়া একটু সময় লাগে, আর যেটা নেবেন সেটা প্রফেশনাল দেখায় না। তো এটা এই সব ক্ষেত্রে আপনারা এই ধরনের লোগো যেগুলো পাবেন, যেমন এটা কিন্তু এডিটেবল ফরম্যাট গুগল থেকে নেওয়া আসা, তো আপনি এইগুলো আনগ্রুপ করে এইগুলো ইউজ করতে পারেন। আবার নিজে থেকে যদি নিতে পারেন তাহলে নিজের সৃজনশীলতা বা নিজের ক্রিয়েটিভিটি আসলো। তো এইটা সবাই একটু করে দেখান, এরপরে আমরা এই পরবর্তী ডিজাইনগুলো দেখব। দ্রুত করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি, করেন। এটা তো মোটামুটি সবাই পারলেন। আচ্ছা, অলরেডি সময় হয়ে গেছে। আরেকটা কিছু দেখাতে গেলে আমি আসলে আপনাদের সময় দেখেন, এদিকে খেয়াল করেন। এই ডিজাইনটা কালকে দেখাবো। এই ধরনের ডিজাইন ভিন্টেজ লোগোর ভিতরে পড়ে। এই ধরনের ডিজাইন কিভাবে করবেন না করবেন, এই ধরনের ডিজাইন কিভাবে করবেন, এটা আমি আগামী ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা ওই যে প্রথম দিকে ওই প্রজেক্ট দেখাতে গিয়ে দেরি হয়ে গেছে, সমস্যা নেই, সামনের দিন আপনাদের এগুলো দেখানো হবে। আপনাদের হোমওয়ার্ক কি আমি সেটা বলে দিচ্ছি, এদিকে খেয়াল করেন সবাই। হোমওয়ার্ক হচ্ছে ভিন্টেজ লোগো ডিজাইন টিউটোরিয়াল ইন ইলাস্ট্রেটর। এদিকে খেয়াল করেন, এই লেখাটা লিখে ইউটিউবে সার্চ করবেন। আমি বলেছি আমার জানার মানে একটা লিমিট আছে, কিন্তু ইউটিউবে আপনি অগণিত ভিডিও দেখতে পাবেন, অগণিত আইডিয়া পাবেন। আপনাদের ইউটিউব নির্ভর হতে হবে, ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে হবে, গুগলে একটু ঘাটাঘাটি করতে হবে, নিজে রিসার্চ করতে হবে। আমি আপনাদের একটা পথ দেখাবো, বাকি পথ আপনাদের নিজেদের হাঁটতে হবে। আপনারা মনে করেন না আমি এখানেই সব আপনার শিখাই দেবো, সম্ভব না। আপনি একটা ডিজাইন, যখন আমি একরকম ডিজাইন দেখাই, ওইটার অন্তত 15-20টা ডিজাইন করবেন, তারপরে মনে হবে যে না আপনি পারেন ওই ডিজাইন। তার আগে একটা ডিজাইন, দুটো ডিজাইন করে ফেললাম, আমি ভিন্টেজ লোগো শিখে ফেললাম, এটা ভাবা যাবে না। বেশি বেশি ডিজাইন করতে হবে। আমি সবার উদ্দেশ্যে হয়তো 2-5টা ডিজাইন দিচ্ছি হোমওয়ার্ক, কিন্তু আপনাদের উচিত হবে তার থেকে বেশি করা। যারা একটু সময় পান তারা একটু বেশি বেশি ডিজাইন প্র্যাকটিস করবেন। ডেলি রুটিন, ওয়ার্ক পোস্ট, যে ডিজাইন করবেন সেটা অলরেডি অনেকগুলো ডিজাইন করা আছে, 2-1টা করে পোস্ট করবেন। সোশ্যাল মিডিয়া যেগুলো আপনাদের খুলতে বলা হয়েছিল, করেছেন আপনি সব অ্যাকাউন্ট? করা হয়নি না? শুধু লিঙ্কডইন, সবগুলো অ্যাকাউন্ট করবেন। ওই ক্লাসটা দরকার হয় দেখে নেবেন। এই দেখেন, আপনাদের ওই ক্লাসটা ছিল, এই যে আকাশ ভাই, আপনারও দেখা উচিত। দেখা হয়েছে? অ্যাকাউন্ট করা হয়েছে? অ্যাকাউন্ট করে ফেলেন, সবগুলো অ্যাকাউন্ট করে ফেলবেন। দরকারের পিছনের ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন,
দেখে অ্যাকাউন্ট বা অনেক কাজ রয়েছে ওইগুলো বাদ রেখে আসবেন, পরে আর কিছু ভালো লাগবে না, কাজের প্রতি অনীহা তৈরি হবে। এখানে দেখেন আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে ওয়ার্ক পোস্ট করা, ডেলি রুটিনটা ফলো করা, ডেলি রুটিন কি দেওয়া ছিল সেটা ফলো করা, আর হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন কয়টা করতে বলবো বলেন? 5টা দিই, হ্যাঁ 5টা, কারোর আপত্তি আছে? 5টা লোগো ডিজাইন করবেন, ভিনটেজ লোগো ডিজাইন, ইউটিউব থেকে হোক, নিজে গুগল থেকে হোক, 5টা লোগো ডিজাইন করবেন। একদিনে করার দরকার নেই, 2 দিন বসবেন, 2বারে দুটো করে ডিজাইন করলে হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই আসতে পারেন। আমি হোমওয়ার্ক কি হবে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি।